বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতা আসে সালাত আদায় করে। তারা পুনরায় আর ফিরে আসতে এসে সালাত আদায় করার সুযোগ পাবে না। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ফেরেশতা রয়েছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, ছোট্ট করে একটু হিসাব মিলান। আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একটু ছোট্ট করে হিসাব মেলান। জাহান্নামকে আনা হবে, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, প্রত্যেকটি লাগাম ধরে ৭০,০০০ ফেরেশতা টানবে। তাহলে এখন হিসাব করে দেখেন কতগুলো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। আমার ভাইয়েরা, এই ফেরেশতার সংখ্যা কতগুলো এর জ্ঞান একমাত্র আল্লাহরই আছে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কত কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আছে, কতগুলো যে আছে এর হিসাব একমাত্র আল্লাহই বলতে পারবেন। আমার ভাইয়েরা, এই সমস্ত ফেরেশতাগুলো আল্লাহর হুকুম পালন করে, কেউ আল্লাহর হুকুমের অবাধ্য হয় না। তারা প্রত্যেকে আল্লাহর আদেশ পালন করার জন্য তৎপর রয়েছে। আমার ভাইয়েরা, মৃত্যুর ফেরেশতা যিনি মানুষের জান কবজ করেন, আজরাইলের কথা আপনাদেরকে বলি। আজরাইল যখন মানুষের জীবনকে কবজ করার জন্য আসবেন, আজরাইল তার ছোট্ট শিশু দেখবেন না, স্ত্রী কি বিধবা হচ্ছে সেটা দেখবেন না, দেখবেন না তার বাবা মা কি কাঁদবে এটাও দেখবেন না, তার ভাই কি অসহায় হবে সেটা দেখবেন না। আজরাইল চিন্তা করবেন তার নিজের জীবনের কথা। আমি যদি আল্লাহর হুকুমের পালন করতে লেট করি, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই ভয়ে আজরাইল মানুষের জীবনটাকে কবজ করে নেবেন। 1 মিনিট 1 সেকেন্ডও তিনি লোড করবেন না। আমার ভাইয়েরা, আল কোরআনুল কারিমের ৭০ নাম্বার সূরার নাম সূরাতুল মাআরিজ। এই সূরাতুল মাআরিজের 4 নাম্বার আয়াতে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাহ। আমার ভাইয়েরা, একটু খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতের মধ্যে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি। এমন একটা দিন হবে, যেই দিন, এমন একটা দিনে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতা মণ্ডলী আকাশে উঠে যাবে। যেই দিনে জিবরাইল আমিন স্বয়ং আকাশে উঠে যাবে, সেই দিনটি হবে একদিন যেই দিনের পরিমাণ হলো এই পৃথিবীর দিনের 50,000 বৎসরের সমান। ভাইজানেরা, দুনিয়ার জীবন হলো সংক্ষিপ্ত, ছোট্ট, কিন্তু আখিরাতের জীবন হলো দীর্ঘস্থায়ী, যে জীবনের শুরু আছে আর শেষ নাই। কিন্তু দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। মানুষের 50 বছর 40 বছর হায়াত রয়েছে। আমার ভাইয়েরা, জীবন একটা সংক্ষিপ্ত সময়। হাইস্ট বর্তমান জামানায় যদি আপনারা বাঁচেন 100 বছর, 110 বছর অথবা 150 বছর বাঁচতে পারেন, এরপরে কেউ বাঁচবেন বলে আপনি বলতে পারবেন না এবং দেখাও যায় না। আমার ভাইয়েরা, এই ছোট্ট সময় ওই আখিরাতের সময়ের তুলনায় একেবারে নগণ্য, একেবারে কম। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোনো বান্দা যদি আল্লাহর আদেশগুলো পালন করতে পারে, নিষিদ্ধ কর্মগুলো কাজগুলো যদি ছেড়ে যেতে পারে, আর আল্লাহর কাছে তওবা করে 2 চোখের পানি ঝরায় ঝরায়, দাড়ি বিয়ে বিয়ে বুক ভিজায় আল্লাহর কাছে তওবা করে কাঁদতে পারে, তার জীবনটা হবে সফল, সেই হবে মুক্তির অধিকারী, সেই শান্তি পাবে অনন্ত জগতে। আমার ভাইয়েরা, এখনো সময় আছে,
ফেরেশতারা যেমন দায়িত্ব পালনে তৎপর, তেমনিভাবে আল্লাহর হুকুম পালনে আমাদের তৎপর হতে হবে। আমাদের অ্যাডভান্স থাকতে হবে যে আল্লাহর হুকুম পালন করতে সংক্ষিপ্ত জীবনে আমরা যথাসাধ্য চেষ্টা করব আমরা আল্লাহকে রাজি এবং খুশি করে নামাজ, রোজা, হজ, যাকাত এবং সত্য কথা, সৎ পথে এগুলো আমরা সৎ কাজগুলো করব, অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে আমরা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি কালিমায়ে তাইয়্যিবা পাঠ করে এবং প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর আদর্শিত হয়ে আমরা যেন সেই নবীর উপর পূর্ণ বিশ্বাস রেখে মৃত্যুবরণ করতে পারি। তাহলে আমরা মুক্তি পাবো, আমরা শান্তি পাবো পরকালে।